নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দইয়ের চপ। দইয়ের চপ বানাতে লাগছে আমার এই যে জল ঝরানো টক দই। একদম জল ঝরানো টক দই নিতে হবে। এটা আমার ঘরে পাতা দই বন্ধুরা। দেখুন দইটা একদম জল ঝরানো শুকনো একদম দই। এটা এলাচের দানা, ঘরে বসিয়েছিলাম দইটা, এলাচের দানা, এলাচটাকে তুলে নিলাম। লাগবে এতে কুচনো পেঁয়াজ পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, লাগবে মাপ মতো বেসন, 2 চামচ বেসন দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য, ভাজা মশলা, এখানে জিরে, ধনে, গরম মশলা সব একসঙ্গে শুকনো খোলা ভেজে নিয়ে গুঁড়ো করা। লাগবে লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটাকে শুকনো করে মাখতে হবে, হাত দিয়ে আমি মাখবো। হাত দিয়ে এই যে শুকনো করে আমি মেখে নিচ্ছি। বর্ষাকাল, বিভিন্ন রকম চপ খেতে ইচ্ছা করে বন্ধুরা, এইভাবে দইয়ের চপ করে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয় খেতে। এইভাবে করে আমি মেখে নিচ্ছি। দেবো একটু রসুন বাটা, আর দেবো একটু আদা বাটা, একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার ভালো করে মেখে নেব। এই যে দইয়ের মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য লাগবে 2 চামচ বেসন, আর লাগবে একটু চালের গুঁড়ো, পরিমাণ মতো একটু চালের গুঁড়ো লাগবে, এই 2 চামচ মতো দিলাম। লাগবে নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবারে এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। একটু মোটা ব্যাটার হবে, ঘন হবে একটু ব্যাটারটা। চপের যেমন ব্যাটার হয় ঠিক তেমনই হবে, আর একটু ফেটাতে হবে বেশি করে। আমি ফেটিয়ে নিয়ে আসছি। এই যে বন্ধুরা দেখুন, দইয়ের চপ ভাজবার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এই গরম তেল নিয়ে আমি এই ব্যাটারে একটু দেবো। এই যে ব্যাটারটা তৈরি করেছে, এই ব্যাটারের ভিতরে একটু দিয়ে দিলাম। তেলটা আর একটু হবে। এবার আমি এই চপগুলোকে এরকম করে নেব, নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এই যে ব্যাটারে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এরকম করে নিয়ে মাখিয়ে নিয়ে ভাজবো। এইভাবে করে দিতে হবে। এরকম বন্ধুরা দইয়ের চপগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ভাজা হচ্ছে। এক পিঠ উল্টিয়ে দিয়েছি।
এই চপগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে খেতে বন্ধুরা, এটা অসাধারণ স্বাদের হয়। বর্ষাকালে ঘরে বসে থাকবেন, কি খাই মনে হবে, এইভাবে করবেন। এটা আমার ঘরে পাতা টক দই, একদম জল ঝরানো টক দই দিয়ে শুকনো শুকনো করে মেখে তারপরে করবেন। এবার বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো। আবার এইভাবে করে ব্যাটারে ডুবিয়ে, এই যে দেখুন ব্যাটারে ডুবিয়ে নিয়ে এইভাবে ছাড়তে হবে। যে কটা আছে বন্ধুরা আমি এইভাবে করে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চপগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি, আর এক পিঠ হলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। এবার বন্ধুরা আমি এই যে চপগুলো ভাজা হয়ে গেছে, একে একে আমি সব তুলে নেব। দেখুন বন্ধুরা এই যে অসাধারণ স্বাদের দইয়ের চপ আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। খেতে বন্ধুরা এটা অসাধারণ লাগে। এটা আপনারা যে কোনো চাটনি সহযোগে খেতে পারেন, চায়ের সঙ্গে টা হিসাবে ব্যবহার করতে পারেন। বর্ষাকাল, এখন চপ মুড়ি এটা সেটা খেতে ইচ্ছা করবে, এইভাবে চপ করে আপনারা চায়ের সাথে খেতে পারেন। বন্ধুরা এইভাবে আপনারা দইয়ের চপ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।